ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে 9 সেপ্টেম্বর আর এখন বাজে রাত্রি 10টা। এরকম অদ্ভুত একটা সময়ে ব্লগ শুরু করার কারণ হচ্ছে কালকে 10 সেপ্টেম্বর জয়ের জন্মদিন। আর তার জন্যই এখন আমি পায়েস বানাচ্ছি আর তার সাথে বেশ কিছু কাজ এগিয়েও নিয়েছি। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। প্রথমে ভেবেছিলাম যে আজ রাত 12টার সময় একটা কেক কাটার ব্যবস্থা করব, কিন্তু সত্যি বলতে কি জয় কেক কাটা একদম পছন্দ করে না। লাস্ট ইয়ারের ব্লগটা যদি দেখো সেখানেও দেখতে পাবে যে আমি আগের দিন পায়েস বানিয়েছিলাম আর সেই পায়েসটাই ওকে রাত 12টার সময় দিয়েছিলাম। বাট তাও ভেবেছিলাম কেক কাটার ব্যবস্থাটা করব, কারণ জয় কেক কাটতে পছন্দ না করলেও মিষ্টি জাতীয় সমস্ত খাবার খেতেও খুব ভালোবাসে, ইনক্লুডিং কেক। কিন্তু তারপরে আবার প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ সময়টার জন্য। রাত 12টায় যদি ও কেক কাটে ডেফিনেটলি কেকটা খাবে, ফাইনালি ও কালকে দুপুরের যে সুন্দর লাঞ্চটা সেটা এনজয় করতে পারবে না। আর ও ওটা খুব ভালোবাসে, মানে ওই থালা সাজিয়ে সুন্দর করে খাবারটা ওর খুব ভালো লাগে, ওই জন্য ওকে খাওয়াতেও আমার ভালো লাগে। এবার রাত 12টায় কেক খেলে ওর ঠিক করে ডাইজেস্ট হবে না হবে, শরীরটা ঠিক থাকবে কিনা, কারণ আইটি প্রফেশনে ম্যাক্সিমাম জনার এই পেট রিলেটেড কিছু ইস্যু তো থেকেই থাকে। জয় সেই জন্য আমার সাথে একটু আর্লি খাওয়ারই চেষ্টা করে। এবার রাত 12টার সময় কেকটা খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায়, ফাইনালি মেন মানে দিনটাই ওর নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভালো না থাক, দরকার নেই। আপাতত আমি কাজগুলো একটু এগিয়ে নিই, তারপরে আবার ব্লগটা কালকে কন্টিনিউ করব। এখন 10:30 বাজছে, পায়েস বানানো কমপ্লিট। এবার পায়েসটা শুধু ঠান্ডা হলেই ফ্রিজে ভরে দেবো। পায়েসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একবার দেখায় দাঁড়াও। এই হচ্ছে পায়েসের লুক, একদম ক্ষীরের মতো। এবার এটা ঠান্ডা হলেই ফ্রিজে ভরে দেব। এদিকে পায়েসটা বানাতে বানাতে বেশ কিছু আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা দিয়ে প্ল্যান আছে আলুর দম বানাবো, আর এর সাথে কি কি বানাবো সেটা কাল যখন বানাবো তখনই দেখাবো। গুড মর্নিং, এখন বাজছে 9টা। আমি বেশ কিছু কাজ সেরে ফেলেছি অলরেডি, আর তারপরে গেছিলাম একটু ইডলি প্যাক করি আনতে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট আর ঘরে বানাচ্ছি না, তাহলে কি রান্না করতে দুপুরে অনেকটা দেরি হয়ে যাবে। আর ইচ্ছে আছে যে একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে একটু শাড়ি পরবো, দেখা যাক কতটা কি হয়। আজ লাঞ্চে হবে বাসমতি চালের ভাত, আর তার সাথে হবে পোলাও। পোলাওটা হবে গোবিন্দভোগ চালের, তো পোলাওয়ের চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর বাসমতি চালের ভাতটা এই যে অলরেডি বানানো হয়ে গেছে। আর তার সাথে 5 রকম ভাজা হবে, তো ভাজাগুলো সব কেটে রেখে দিয়েছি। আর তার সাথে আমি ঘরটা একটু ক্লিন করে এলাম। মানে আজ ভাবছি লাঞ্চটা ডাইনিং এ করবো না, আমাদের ঘরে করব, কারণ আমাদের ডাইনিং এ একদম আলো পৌঁছায় না, তো ভালো করে কিছু দেখাই যায় না, সব হলুদ হলুদ দেখায়। তো আমি ডাইনিং এ একটা ডাইনিং এ নয়, বেডরুমে একটা ফোল্ডিং টেবিল পেতেছি, আর তাতে একটা টেবিল কভার পাতবো, যেটা আমি নিজে হাতে পেন্ট করেছিলাম। আমি পাতবো যখন, তখন কভারটা তোমাদের দেখাবো। আর গাম্বু নেই, গাম্বু গিয়েছে মাছ আনতে, বলে নাকি মাছটা শুভ, তাই ইচ্ছা আছে কিছু যদি না পারি একটা মাছ ভাজা দেব। তো এই আপাতত প্ল্যান। গাম্বু অলমোস্ট চলে এসেছে, গাম্বু আসুক, আগে ব্রেকফাস্টটা সারি, তারপরে বাকি রান্না বান্না শুরু করবো। এখন বাজে 10টা, ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্নাঘরে আমি ভাজাটা চাপিয়ে দিয়ে এসেছি। তার মাঝে ভাবলাম টেবিলটাকে সেট করে ফেলি। এই যে সকালবেলায় এটা ফোল্ডিং টেবিল, এখানে পাতা হয়েছে, এবার এর ওপরে ভাবছি কভারটা এখন পেতে ফেলি। এই যে এইটা হচ্ছে কভারটা, এটা আমি অনেকদিন আগে পেন্ট করেছিলাম। এই যে এটাই পাতবো এখানে। টেবিলে পাতা হয়ে গেছে। এটা হচ্ছে আজকে বার্থডে বয়ের সেট আপ। এইখানে বার্থডে বয় বসে আজকে বার্থডে লাঞ্চ খাবে। হাই, হ্যাপি বার্থডে ভিডিওতে। 5 রকমের ভাজা বানাচ্ছি, তার মধ্যে এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে একটা বেগুন ভাজা, এখানে কুমড়ো আছে, কুমড়ো ভাজা হবে, ভিন্ডি ভাজা হবে, আর মাছ ভাজা। ভাজাগুলো সব শুধু জয়ের মতো করেই অল্প অল্প বানাচ্ছি। এখন বাজে 12টা 5। আমার মোটামুটি সব রান্না কমপ্লিট, শুধু চিকেনটা বাকি আছে। আজকে প্রচন্ড গরম, তাই ঘরে এসেছে একটু ঘামটা শুকোতে, এরপরে গিয়ে চিকেনটা বসাবো। আর জয় গিয়েছে এখন স্নান করতে, ও আসুক, আমি চিকেনটা বসিয়ে দিই, তারপর আমি যাবো স্নান করতে। জয়কে বলেছিলাম আজকে একটা পাঞ্জাবি পরবি, এথনিক পরবো দুজনেই। জয় বলছে আর পাঞ্জাবি টাঞ্জাবি পরতে ইচ্ছা করছে না, বাড়িতে একটু শান্তি করে খাবো, ওর খাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো বললো একটা নরম টি শার্ট পরবো। আমার বেশ ঠিক আছে, তুই যদি টি শার্ট পরিস তাহলে আমিও আর শাড়ি টাড়ি পরবো না। আমিও আমার জন্য একটা ড্রেস বের করেছি, কিন্তু আমি বার্থডে বয়কে ম্যাচ করার চেষ্টা
করেছি, দুটো ড্রেস বের করে রেখেছি, তার মধ্যে যে কোনো একটা পরবো। দেখায় দাঁড়াও কি পরবো। এই যে জয় পরবে এইটা, আর জয়কে ম্যাচ করার জন্য আমি দুটো ড্রেস বের করেছি, একটা এইটা আর একটা এইটা। ভাবছি এটা পরবো, দেখি এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো। চিকেনটা বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে চলে এলাম। চিকেনটা এসে দেখলাম আর একটু বাকি আছে, চিকেনটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। আমার এদিকে স্নানটাও সময় হয়ে গেল, এখন 1:15 বাজছে, আজকে একদম অন টাইম। চিকেনটাও কমপ্লিট, এদিকে পাঁপড়গুলো সব রোস্ট করে নিয়েছি। এখন 2টো বাজে, রান্না পুরোপুরি কমপ্লিট। এবার থালাটা সুন্দর করে সাজাই, তারপরে দেখাচ্ছি ফাইনালি কি কি রান্না হয়েছে। সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি, চলো দেখাই যে ফাইনালি কি কি অ্যারেঞ্জ করেছি। এই হচ্ছে আমার পুরো অ্যারেঞ্জমেন্ট। এখানে আছে পোলাও, এখানে বাসমতি চালের ভাত, এখানে শাক ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা, এখানে আছে চিকেন কষা, এখানে আছে আলুর দম, এটা নিরামিষ আলুর দম, এখানে আছে পায়েস, ওখানে আছে আমসত্ত্ব, টমেটো, খেজুর দিয়ে চাটনি, আর তার সাথে পাঁপড়, এখানে আছে দই, আর এটা হচ্ছে জয়ের কারেন্ট ফেভারিট মিষ্টি, এর নাম হচ্ছে দিলখুশা। দিলখুশা, রাইট? দিলখুশা। আর এটা হচ্ছে কেশর ভোগ, আর লাস্টে পান, আর তার সাথে পাসপাস আর জয়। জয় নয়, সরি, জল। খাই দাও। শুভ জন্মদিন। আমার না না, 3বার দেখ, আমার আগের বারে কথাটা মনে পড়ে গেল। প্রত্যেকবার খাচ্ছেন শুভ জন্মদিন, হাততালি। আর তোমার হাতে খাবে না, বলছে আমাকে দাও, আমি বড় হয়ে গেছি, আমি খাবো এবার। এখন বাজে 3:30, এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সকাল থেকে এখনো পর্যন্ত একবারও পাওয়ার কাট হয়নি, এই আমাদের ভাগ্য ভালো। বাইরে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এবার যা হবে হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এবার
এই যে পান খাবো, জয় জয়েরটা খাচ্ছে এখন। গাম্বু, হ্যাঁ দেখা একবার জয়কে দাঁড়াও, যে জয় খাওয়া দাওয়া করে এখন গেম খেলছে আর চেয়ারে বজ্রাসন করছে, কারণ খুব বেশি খাওয়া হয়ে গেছে। আর এই পানটা স্পেশালি গাম্বু আমাদের এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার যেতে হয় একটা জায়গা, সেখান থেকে সকালবেলায় গিয়ে গাম্বু আমাদের জন্য নিয়ে এসেছে, ফ্রিজে রাখা ছিল, এবার খাবো। পানটা এত ভালো খেতে, আমাদের রেজিস্ট্রি যেদিন হয় সেদিন, মানে রেজিস্ট্রি অফিসটা হচ্ছে ওইখানেই, মানে যেখান থেকে পানটা আনা হয়েছে ওই দিক থেকে, সেই দিনও রেজিস্ট্রির পরে ওখান থেকে পান নিয়ে আসা হয়েছিল দুপুরে লাঞ্চের পরে। তো সেই স্পেশাল দোকানের পান আজকেও এসেছে। গাম্বু পাক্কা 1 ঘন্টা না 40 মিনিট মতো ওখানে অপেক্ষা করে পান নিয়ে এসেছে। অতক্ষণ গাম্বু অপেক্ষা করেছে বলে গাম্বুকে আবার ফ্রিতে 2টো পাস দিয়েছে, কারণ চেনা দোকান, মানে অনেক দিনের পুরনো দোকান। এই পানটা আমার মুখে জন্য খুব বড়। এবার সেট হয়ে গেছে। এই পানটা আমার মুখের জন্য প্রচন্ড বড়, সেট হয় না পুরোপুরি, হাফ হলে ঠিক আছে। ফেলে রে না, ছাত্র বজ্রাসন করছিস। এখন 6:30 বাজে, আমি আর জয় একটু বেরোচ্ছি। প্রথমে ভাবছিলাম আজকে আমি আর জয় রাতে একটু মুভি দেখতে যাব, মানে 9টা 9:30টার দিকে। তারপর চেক করে দেখলাম একটাও ভালো মুভি চলছে না, আমাদের যে ধরনের মুভি পছন্দ, তাই সেই বাধ্য হয়ে মুভি দেখতে হবে বলে দেখার মতো হবে, ওই জন্য আর যাচ্ছি না। এখন আপাতত আমরা যাচ্ছি জয়দের আড্ডাতে, ওর বন্ধুগুলোর সাথে দেখা করতে। ওখানে যখন যাচ্ছি আমি ভাবলাম যে ওদের জন্য একটু খাবার প্যাক করে নিয়ে যাই, তাই একটু পায়েস, একটু পোলাও, একটু আলুর দম প্যাক করেছি, ওদেরকে একটু টেস্ট করাবো, দেখবো ওদের কেমন লাগে। এই যে আলুর দম, পোলাও আর পায়েস। ব্যাগটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটা জুটের ব্যাগ কিছুতেই খুঁজে পাচ্ছি না, ওটা একদম পারফেক্ট সাইজ ছিল। রেডি।